ভয়ঙ্কর এক জালিমের নাম হলো ফেরাউন। তার স্ত্রী আসিয়া তিনি ঈমান এনেছেন মূসা নবীর উপর, স্বামীর উপরে নয়। স্বামীকে খোদাও মানেন না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে বসেছে। যারাই তারে খোদা মানে তাদেরকেই সে জীবন দেয়, যারা তারে খোদা মানে না তাদেরকে জীবন দেয় না, সাথে সাথে হত্যা করে ফেলে। সেও ছিল গোপনে গোপনে ইমানদার একজন নারী, প্রকাশ করে না ফেরাউনের ভয়ে। চুল আঁচড়াইতে যায় যখন চিরুনিটা মাটিতে পড়ে যায়, তখন সে উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বইলা উঠায়। ইমানদারের ইমান কখনো গোপন রাখা যায় না। এটা সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল। সূর্য পূর্ব আকাশে উঠলে পরে যেমন সূর্যের আলো কেউ ঢেকে রাখতে পারে না, সূর্যের আলোকে ঢেকে রাখার কোনো সুযোগ নাই, কোনো শক্তি নাই, ঠিক তেমনি ভাবে ইমানের আলো সূর্যের আলোর চেয়ে আরো অধিক পাওয়ারফুল। এজন্য ইমানের আলো কখনো গোপন রাখা যায় না। চেষ্টা করো ইমানের আলো গোপন রাখা যায় না। ভাইয়েরা বন্ধুরা, জন্যই তো বেলাল হাবশী বলেছিলেন, আবু বকর তোমরা যা বলো আমিও চাই জবান দিয়া আহাত ছাড়া অন্য কিছু বের করা যায় কিনা। কিন্তু রে আবু বকর শোনো, খোদার কসম আমার জবান দিয়া আহাত ছাড়া অন্য কিছু বের হয় না। আমি চেষ্টা করলেও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না। ভাইরা বন্ধুরা, মাশাতা যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, ওই আল্লাহর নামে যিনি রহমান যিনি রহিম, মাশাতা তখন অবাক হয়ে গেল। মাশাতা ফেরাউনের মেয়ে, ফেরাউনের কন্যা তখন ডাক দিয়ে কয়, ফেরাউনের কন্যা তখন অবাক হয়ে গেল। মাশাতার বিসমিল্লাহর আওয়াজ শোনা মাত্রই তখন ডাক দিয়ে কয়, কি রে মাশাতা, তুই কারে আল্লাহ কয়া ডাক দিছ? তুই কি আমার আব্বারে আল্লাহ কস না? তুই কি আমার আব্বারে খোদা কয়া ডাকো না? মাসেদা তখন বুঝে পড়লো সে তো ধরা পড়ে গেছে। যখন তার ইমান প্রকাশই পেয়ে গেল, এটাকে আর মিথ্যা কথা বইলা গোপন রাখার কোনো সুযোগ নাই। কেমন করে সে মিথ্যা বলবে? কেমন করে বলবে তোমার বাবারে আমি খোদা কই? ইমানদার ইমান যখন প্রকাশ পেয়ে যায়, তামাম দুনিয়া যদি তার এক দিক দিয়ে দেওয়া হয়, অন্য দিক দিয়ে যদি তার ইমান চা হয়, তবু ইমানদার ইমান দিতে রাজি হয় না। দুনিয়া দিতে রাজি হয়, ইমান দিতে রাজি হয় না। মাসুদা তখন ডাক দিয়া কয়, না গো না, আমি তোমার বাবারে খোদা কই না, কারণ তোমার বাবা খোদা হইতেই পারে না। খোদা তো তিনি যিনি আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, তোমাকেও যিনি বানাইছেন, তোমার বাবা ফেরাউনকেও যিনি বানান, যিনি খাওয়ান, যিনি হায়াত দেন, যিনি মৌত দেন, তিনি হলেন আমার খোদা। তিনি কে বলে? তিনি আল্লাহ। এই কথা বলা মাত্রই ফেরাউনের মেয়ে অগ্নিশর্মা হয়ে গেল, বাবার কাছে দৌড়ায় গেল, যায় বলতেছে, আব্বা মাসেদার ঘটনা তুমি শুনছো নি? বলে কি? মাসেদা তো তোমারে খোদা কয়া ডাকে না, সে তো এক আল্লাহরে আল্লাহ কয়, যার সাথে কোনো উপাস্য নাই। কস কি তুই? বলে হ। ফেরাউন ডাকাইছে মাসেদারে, ডাকায় কয়, কি ব্যাপার, কি শুনলাম? তুমি বুঝি আমাকে খোদা কও না? খে তোমার খোদা? কয়, আমার খোদা হলেন তিনি যিনি আপনারও খোদা, তিনি আসমান জমিন যিনি বানাইছেন, যার হাতে আমার মরণ আপনার মরণ, যার হাতে আমার হায়াত আপনার হায়াত, সমস্ত রিজিকের ব্যবস্থা যার হাতে, যার নাম হলো রাজ্জাক, যিনি হাই কাইয়ুম, সর্বদা চিরঞ্জীব। আমার আপনার মৃত্যু আছে, যার মৃত্যু নাই, তিনি হলেন আমার আল্লাহ। সব কিছু ফানা হয়ে যাবে, যিনি থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ফেরাউন খেপে গেল। ফেরাউন খেপে বলতেছে, কি কষ্ট তুই আমার এখানে বাড়িতে আমার ঘরে খাইয়া আমার তেল পানি লবণ ব্যবহার কইরা তুই বুঝি আমার সাথে বেয়াদবি করো, আমার সাথে নাফরমানি করো, তুই বুঝি বেদিন হয়ে গেলি। দেখেন কেমন কয়। ভাইরা বন্ধুরা, মাসেদা তখন বলতেছে, যা বলেছি ঠিক বলেছি। কয় তাড়াতাড়ি করে তুই আমারে খোদা ক, মুসার খোদারে তুই ভুলে যা, আমারে খোদা ক, নইলে কিন্তু তোর উপরে বিপদ শুরু হয়ে যাবে, বিপদ। কয় যত বিপদ তুমি আমাকে দাও না কেন, যত বিপদের ভয় তুমি আমার দেখাও না কেন, এক আল্লাহ যারে আমি মেনেছি, যারে আমি গ্রহণ করেছি, যার পরিচয় আমি পেয়ে গেছি, তাকে আমি ভুলতে পারবো না, তাকে ছাড়তে পারবো না। প্রয়োজনে তোমার যা মন চায় তুমি তা করো, আমি প্রস্তুত। জীবনের ভয় দেখায় কোনো লাভ নাই, আমাদের মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি আমরা, ভয় নাই, ভয় দেখায় কোনো লাভ নাই। ফেরাউন সাথে সাথে কয় তাড়াতাড়ি ওরে বন্দি করো। হাতে পায়ে শিকল বেঁধে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো, যেই ঘরের মধ্যে ইমানদার মুমিনকে ঢুকায় তারা কষ্ট দিত বলে কেমনে, বিষাক্ত সাপ বিচ্ছু ওই ঘরের মধ্যে রাখা হতো। যখনই কোনো ইমানদার ইমান ছাড়তো না, ইমান ত্যাগ করতে রাজি হতো না, তখনই তার ওই ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হতো। বিষাক্ত সাপ আর বিচ্ছু তারে দংশন করত, তারপরে মেরে ফেলতো। ভাইরা বন্ধুরা, ভয় দেখাইতো, অনেক সময় ভয় দেখাইতো। সাপ বিচ্ছুর ঘরের মধ্যে ঢুকায় দিবে, ভয় দেখায়। এরপর মাসেদা বিন্দু পরিমাণ নড়ে না, চড়ে না, কয় অসুবিধা নাই, আমার ঢুকায় দাও, অসুবিধা নাই, আমি সাপ বিচ্ছুর আঘাতে আক্রমণে আমি শহীদ হয়ে যাব, ভয় নাই, টেনশন নাই। এতটুকু যখন দেখতে পেল তখন আর ভিতরে ঢুকাইল না, সাপ বিচ্ছুর আক্রমণে তার মারলো না, আরো তারে ভয় দেখানোর জন্য ফেরাউন তার কাছে আইনা বলতেছে, রে মাসেদা, তুই দেখ আমার ঘরের লোক, তুই যদি আমাকে খোদা কইয়া স্বীকার না করো, আর এই খবর যদি প্রকাশ পেয়ে যায়, জনগণ আমাকে তুতু দিবে, জনগণ আমাকে খারাপ জানবে। ঘর সামলাইতে পারে না, আইসে আমাদেরকে খোদা মানাইতে। এ মাসেদা, তুই যা চাস তোর সব দিব, বল, তুই বল আমাকে খোদা মানবে কিনা। কয় অসম্ভব। এই মাসেদার 4টা বাচ্চা ছিল, 4টা সন্তান ছিল। একটা সন্তান ছিল দুধের সন্তান, মায়ের দুধ খাইতো। ফেরাউন তখন তার ওই দুর্বল জায়গায় আঘাত করছে। ফেরাউন জানে একজন মায়ের কাছে তার সন্তানের জীবন তার জীবনের চেয়েও বেশি প্রিয়। মায়ের কাছে সন্তানের জীবন মায়ের জীবনের চেয়েও বেশি দামি, বেশি প্রিয়। অতএব সন্তানের ভয় যদি দেখানো যায়, তাহলে মা সেটা মনে হয় আমাদের কথা মানবে, মনে হয় আমাদের কথা মেনে নিবে। এই মনে কইয়া সে তখন ডাক দিয়া বলতেছে, মা সেটা শুন, তুই যদি আমাকে খোদা কইয়া স্বীকার না করো, তাহলে জেনে রাখো তোমার সন্তান, একটা সন্তানকেও রাখবো না, সবগুলি সন্তানকে মেরে ফেলবো। একটা সন্তানকেও রাখবো না, আগুনের মধ্যে ফালাইয়া এই জ্বলন্ত চুলার মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে, টকবগে তেলের মধ্যে ফালাইয়া তাদেরকে হত্যা করব যদি তুমি আমাকে না মানো। মাসেদা তখন বলতেছে, সন্তানের ভয় তুমি দেখায়ও না গো, আমরা হলাম মা হাজেরার উত্তরসূরি, আমরা মা হাজেরার উত্তরসূরি। সন্তানের ভয় দেখায় কোনো লাভ নাই, সন্তানের ভয় দেখায় কোনো লাভ নাই। যেই মা হাজেরা আল্লাহর জন্য সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত ছিলেন, যেই মা সন্তান লইয়া নির্বাসনে গেছেন, বনবাসে গেছেন, যেই মা দুধের সন্তান আল্লাহর জন্য কুরবানি দিতে যেই মা রাজি, আমরা ওই মায়ের উত্তরসূরি। অতএব সন্তানের ভয় ভীতি দেখায় কোনো লাভ নাই। এই কথা বলার পর মাসেদার বড় ছেলেটারে আগুনের মধ্যে ফালায় দিল, এই টকবগে তেলের মধ্যে ফালায় দিল। মুহূর্তের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, গোশতগুলা খসে পড়ে গেছে, হাড্ডিগুলা তেলের মধ্যে ভাইসা উঠছে। মার দিল তখনও নরম হয় না। ফেরাউন আবারও কয়, মাসেদা দেখ,
চোখের সামনে বাচ্চাগুলি এইভাবে মরবে, তবুও তুই ঈমান ছাড়বি না। দেখ সন্তানের মায়া বেশি নাকি তোর ঈমানের দাম বেশি। দ্বিতীয় সন্তানটারে আবারও মায়ের চোখের সামনে এই আগুনে ফালাইলো, তেলের মধ্যে ফালাইলো। ভাজা ভাজা হয়ে গেছে মার চোখের সামনে সন্তান, হাড়গুলা তেলের মধ্যে বাইসে উঠছে রে ভাই। এই দৃশ্য একদম দুঃখের মা দেখতেছে। দিলটা কেমন শক্ত হলে পরে মা এটা সইতে পারে? সন্তানের কষ্ট, মার জন্য কতটা কষ্টকর শুধু মা জানে, আর পৃথিবীর কেউ বুঝবে না, কেউ জানবেও না, কেউ বুঝবেও না, বোঝার চেষ্টাও করবে না। 3 নম্বর ছেলেটাও আগুনের মধ্যে ফালায় দিল। দুঃখিনী মা তো কোনো নির্বাক কয়, মালিক তুমি কত পরীক্ষা নিতে চাও, ইমানের কত পরীক্ষা নিতে চাও? ও মালিক, তোমাকে চিনেছি, মেনেছি, হৃদয় দিয়েছি, মন দিয়েছি, দিল দিয়েছি। আল্লাহ আমি আর ওই দিলে কাউকে বসাইতে পারবো না, তোমাকেই শুধু বসাইছি মালিক। যত পরীক্ষা আসুক আমি পরীক্ষা দিতে রাজি, তবুও ঈমান ছাড়তে রাজি না। দুধের বাচ্চারা মায়ের বুকের দুধ খাইতেছে, মায়ের বুকে চইরা দুধের বাচ্চাটা মায়ের দুধ খাইতেছে। ওই দুধের বাচ্চাটারে মার কুল থেকে টান দিয়ে কাইরা নিয়ে গেছে। দুধের বাচ্চাটারে যখন কাইরা নেয় তখন মা সেটা ডাক দিয়া কয়, রে শুন জালেমের দল, আমার দুধের বাচ্চাটা সে তো একদম অবুঝ। এই দুধের বাচ্চাটার কি দোষ? তার তো কোনো দোষ নাই, তার তো কোনো অন্যায় নেই। কয় না না, এখনো সময়, তুমি ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে। ফেরাউন রে খোদা কয় ডাকো, ফেরাউন কয় মাসে দাও, এখনো সময় আছে। দেখ মাসেদা তখন বলতেছে, আমারে যত পরীক্ষার মধ্যে তোমরা ফালাও, কোনো লাভ নাই। ঈমান এনেছি তো এনেছি, আল্লাহর পরিচয় পেয়ে গেছি। এতদিন অন্ধকারে ছিলাম, কোনো লাভ নাই। চোখের সামনে যখন দুধের বাচ্চাটার আগুনে ফেলে দেয়, দুধের বাচ্চাটা আগুনে পড়া মাত্র একটা ভাষণ দেয়। ভাষণ, দুধের বাচ্চাটা ডাক দেয়া কয়, মা গো, ও মা, ও মা, ভয় পাও না, চিন্তিত করো না গো মা, ভয় পাও না। তুমি দেখতেছো এটা আগুন না, না, আল্লাহ পাক এই আগুনকে তোমার আমার জন্য বেহেশত বানায় রাখছে গো মা। মা তুমি ভয় পাও না, আগুনে চলে আসো। আগুন নয়, আল্লাহ বেহেশতের টুকরা বানায় রাখছে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো সন্তানটা যখনই আওয়াজ দিছে, মা আওয়াজটা শুনতে পাইছে, মা চিৎকারটা শুনতে পাইছে, সন্তানের ভাষণটা শুনতে পাইছে। দিলের ভিতরে ঈমান আরো মজবুত হয়ে গেছে। এখন মা সে তাকে আগুনে ফালায় দিবে। আসিয়া বারবার দেখতেছে, আসিয়া নিষেধ করতেছে, কোন নিষেধ ফেরাউন মানে না। এইভাবে চোখের সামনে বাচ্চাগুলিকে মায়ের চোখের সামনে আগুনে পুড়ে মারলো। আসিয়া দেখে বারবার চিৎকার দিয়া নিষেধ করে। ফেরাউন কোনো নিষেধ মানে না। এইবার যখন মাসেদার আগুনের মধ্যে ফালায় দিবে, তখন মাসেদা বলেছিল, আমার একটা অনুরোধ শেষমেশ রাখবানি গো। কয় কি অনুরোধ? কয় বলো। কয় অনুরোধটা হলো, আমিও যখন আগুনে পুড়ে জ্বলে যাব, আমার হাড়গুলো যখন এইভাবে আমার বাচ্চাগুলার মতো এরকম বেশে উঠবে, আমার ওই বাচ্চাগুলির হাড় আর আমার হাড়টাকে একত্রিত করে এক জায়গার মধ্যে তোমরা দাফন দিয়া রাখো। একটা জায়গার মধ্যে আমার সন্তান সহ আমাকে দাফন দিয়া রাখো। ভাইরা বন্ধুরা, গতকালকেও দেখলাম ত্রিশালে একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা মাইক্রো পানিতে পড়ে গেল। ওই মাইক্রো থেকে কিছু লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানের প্রতি বাপ মার দরদ দেখে আমি চোখে পানি রাখতে পারলাম না রে ভাই। একটা লাশ বের করলো, বাবার বুকের মধ্যে একটা মেয়ে সন্তান জড়ায় আছে। বাবা মেয়েটারে বুকের মধ্যে এইভাবে জড়ায় রাখছে, মেয়েটাও বাবার এইভাবে জড়ায় রাখছে। কলিজার টুকরা সন্তানকে মৃত্যুর সময় বাবা বলতে পারে নাই, হয়তো এই সন্তানের মায়া ত্যাগ করলে বাবা কোন রকম নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারত, কিন্তু সন্তানের মায়ার কারণে সে নিজের জীবন দিয়ে দিল। এই দুনিয়ার সন্তানের দল, এতটুকু মায়া, এতটুকু মহব্বত যেই বাপ মার অন্তরে আছে রে যুবক, তুমি বুঝি ওই বাপ মারে কষ্ট দিতেছ। আজকে ওই বাপ মার সাথে চোখ রাঙায় কথা বলতেছ, ওই বাপ মার কলিজায় বুঝি তুমি আঘাত দিতেছ।
এখনো সময় আছে যুবক, জীবনের আর জীবন যদি আলোকিত করতে হয়, ভবিষ্যৎ যদি তোমার আলোকিত করতে হয়, সর্বলাইনে যদি সফলতা পেতে হয়, পাওয়ার হাউস হলো মা বাবা। ওই বাপ মারে তুমি খুশি করো, বাপ মারে খুশি করো, কারণ মা বাবা পৃথিবীতে তারা বেনজির বেমিসাল, তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই যুবক। যত আপন তুমি যারে ভাবো, বাপ মার মতো আপন পৃথিবীতে কেউ নাই। এজন্য বাপ মার মনে কষ্ট দিও না আল্লাহর গোলাম। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি কষ্ট দিয়া তাকে মাপ চেয়ে নাও, নতুবা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পড়ালেখার মধ্যে কোনো সফলতা পাইবা না, চাকরি বাকরির মধ্যে প্রমোশন হবে না, ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা পাইবা না, তোমার সন্তানও মানুষের মতো মানুষ হবে না, মানুষ হবে না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে ভাই, মা সে বলতেছে আমার মৃত্যুর পর আমার আর আমার সন্তানের হাড়গুলি একটা জায়গায় তোমরা কবর দিয়ে রাখো, মাটি চাপা দিয়ে রাখো। ওনার শহীদ হওয়ার পর ফেরাউনের গোষ্ঠী তখন এই কামটা করছে, মাটিতে তারা এরকম হাড়গুলি দাফন করে রাখছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন জিব্রাইল আমিনের মাধ্যমে বুরাকের পিঠে সওয়ার হইয়া নবী বাইতুল মুকদ্দাস যান, মাঝখানে যখন মিশর পরে আল্লাহর নবী রহমতের নবী বুরাকে পিঠ দিয়ে যাওয়ার পথে তিনি জিব্রাইলকে বলতেছেন, ভাই জিব্রাইল, এখানে এত সুন্দর ঘ্রাণ পাইলাম, কোত্থেকে এই ঘ্রাণ? এই ঘ্রাণ তো জান্নাতি ঘ্রাণ, এটা দুনিয়ার কোনো ঘ্রাণ আমার কাছে মনে হইতেছে না। আর জান্নাতি ঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ এখানে কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? জিব্রাইল আমিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জানায় দিলেন, বন্ধুকে জানায় দাও, যেই জায়গাটা দিয়ে তোমরা অতিক্রম করতেছো এই জায়গাটা হলো মিশর, আর এখানেই জালেম ফেরাউনের হাতে আমার এক বান্দি তার 4টা সন্তান সহ, যার নাম ছিল মাশেতা, ফেরাউনের বাদী, তার নির্মম ভাবে শহীদ করেছিল জ্বলন্ত টকবগে আগুন তেলের মধ্যে ফালায়া, তার 4টা বাচ্চা সহ তার শহীদ করেছিল। হাড়গুলাকে যেই জায়গায় কবরস্থ করেছে, মাটি চাপা দিয়ে রেখেছে, ওই মাটি চাপা দেওয়ার জায়গা থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। ও জিব্রাইল, আমার বন্ধুকে জানায় দাও, ওই জায়গাটা, যেই জায়গার মধ্যে মাশেতা তার বাচ্চা সহ হাড়গুলা মাটি চাপা দেওয়া, ওই জায়গাটা দুনিয়ার জগতে, কিন্তু আমি আল্লাহ ওই জায়গাকে বানায় রাখছি সপ্ত আকাশের উপরে জান্নাতের টুকরা। আছে জমিনে, কিন্তু মূলত জান্নাতের একটা টুকরা আছে জমিনে, এই জায়গাটা কিন্তু মূলত জান্নাতের একটা টুকরা। ওই জান্নাতি সুঘ্রাণটা আমার বন্ধু পাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। ও ভাইরা, জন্য বলি খেয়াল রাখো, একটু চিন্তা করে দেখো ইমানের পরীক্ষা কত কঠিন, কত কঠিন ছিল ইমানের পরীক্ষারে ভাই। এই দৃশ্য দেখার পর বিবি আসিয়া তখন আর নিজের সামলায় রাখতে পারলেন না, অজরে তিনি কাঁদলেন। ফেরাউনের দরবারে যাইয়া, ফেরাউনের সামনে যাই এবার নিজের ইমানের কথাটা চিৎকার দিয়ে জানায় দিলেন, বলতেছেন, এ ফেরাউন, ভালো করে শোনো কথা বলে, এতদিন পর্যন্ত আমিও ইমানকে গোপন রেখেছিলাম, আজ মাশেতা আমাকে শিক্ষা দিয়া গেছে জীবনের চেয়ে ইমানের দাম বেশি। জীবন যাবে তবুও ইমান দেয়া যাবে না। আজ আমিও তোমার সামনে ঘোষণা দিলাম, আমি আসিয়া ও মূসার খোদার উপর ইমান এনেছি। তোমাকে আমি খোদা বলে জানি না, মানি না। বললাম মাত্রই ফেরাউনের মাথা আবারও গরম হয়ে গেল। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি কও কি? তোমাকে আমি এত মায়া করি, এত আদর করি, তুমি আমার এত প্রিয়, তোমার স্ত্রী, তুমি যদি এমন বলো তাহলে জবাব দিব কি? এ আসিয়া, পাগলামি করো না, এমন করো না। কিন্তু আসিয়া বলতেছে, এটা পাগলামি নয়, এটাই অরিজিনাল, এটাই সত্য। যা সত্য তাই বলতেছি, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি, যিনি তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন। ফেরাউন কত বড় জালেম,
ফেরাউন কত বড় জালেম। মুসা নবীর একদিন বলেছিল, মুসা তোমার খোদা কি পারে? কয় আমার খোদা জীবন দেয়। আর কি পারে? কয় আমার খোদা মৃত্যু দেয়। ফেরাউন কয় তাহলে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। কেমনে? জেলখানা থেকে দুইজন মানুষ আনলো, একজনকে চোখের সামনে হত্যা করে বলল দেখো তারে আমি মরণ দিছি, আর একজনকে নামাইরা সাইরা দিল, কয় দেখো আমি তারে জীবন দিছি। জেলও দেয় নাই, তারে মুক্ত করে দিছে। একজনই জীবন দিছি, আরেকজনের মৃত্যু দিয়েছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, হারামি তো বহুত বড় হারামি, হারামি তো বহুত বড় হারামি, ওরে কেমন করে সামলাই? মুসা নবী এইবার বলেন ঠিক আছে বুঝছি, তুমি জীবন দাও, তুমি মরণ দাও, তাহলে একটু বলো তো আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেই, তুমি যদি পারো সূর্য পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিগন্তে সূর্য ডুবাও। যদি পারো এটা করো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন ফেরাউন সাথে সাথে নির্বাক হয়ে গেল, চুকুম্বুদায় হয়ে গেল। হায়, এটা আবার কেমন কথা? ফেরাউন কোনো জবাব দিতে পারে নাই, লা জবাব হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। আল্লাহ পাক তার ব্রেনকে একদম কাবু বানায় দিছেন, কাবু বানায় দিছেন। ওই মুহূর্তে তার ওই চিন্তা নাই, কাউন্টার জবাব দেওয়ার কোনো মাথার মধ্যে কোনো বুদ্ধি আল্লাহ পাক রাখেন নাই। সবকিছু আল্লাহর ইশারায়। আমার ব্রেইনের ভিতরে কখন কোন চিন্তা আসবে এটা আল্লাহর ইশারায়। এজন্য রে ভাই, সর্বদা আল্লাহর রহমত চাইতে হবে, আল্লাহর দয়া মায়া চাইতে হবে। আল্লাহ আমার ব্রেইনের মধ্যে তুমি নেক কাজের প্রতি আগ্রহ, নেক কাজের চিন্তা ঢুকাইও, মন্দ কাজের চিন্তা থেকে আমার ব্রেইনটারে তুমি হেফাজত কইরো। এটাও আল্লাহর কাছে চাইতে হবে, এটাও আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ফেরাউন যদি ওই সময়ে বলতো আমি তো সূর্য পূর্ব দিক থেকে উঠাই, পশ্চিম দিকে অস্ত নেই, তুমি তোমার আল্লাহকে বলো তিনি যেন পশ্চিম দিক থেকে উঠায়, পূর্ব দিকে অস্ত নেই, এমনটা যদি বলতো তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটু মুসা নবীকে পেছে ফেলাই দিতে পারতো। মুসা নবী আল্লাহর কাছে বলতে হতো মালিক সূর্য তুমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠাও। আরেকটা জটিল বিষয় ঘটায় দিতে পারতো, কিন্তু মাথার মধ্যে এই বুদ্ধি আল্লাহ তারে দেয় নাই, আল্লাহ তারে দেয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফেরটা একদম হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, নির্বিকার হয়ে গেল, লাজবাব হয়ে গেল। এরা বন্ধুরা এত বড় জালেম ফেরাউন, মুহূর্তের ভিতরে মানুষ মারতো, মুহূর্তের ভিতরে মানুষ ছাড়তো। ওই জালেম আসিয়াকে বলতেছে, আসিয়া মানুষজনের কাছে আমি বড় লজ্জিত হব, আমার শরম দিবে, লজ্জা দিবে। মিয়া নিজের ঘর সামলাও, নিজের বউরে আগে নিজের মতবাদের উপরে আনো, দেখো এটা নি পারো, এটা নি পারো, অতএব আমি জবাব দিব কি? আর তোমার এই আচরণে জনগণ আমার খোদা মানা থেকে বাদ দিয়ে দিবে। আসি এমনটা করো না। আসিয়া বলতেছে যা খুশি তোমার তা করতে পারো, কিন্তু আমি যারে খোদা মেনেছি, আমি যারে আল্লাহ মেনেছি, আমি যারে পরিচয় পেয়েছি, আমি যারে দিলে বসাইছি আর কখনো দিল থেকে সরাইতে পারবো না। এতদিন পর্যন্ত আমি ভুল পথে ছিলাম, অন্ধকারে ছিলাম। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলে পৃথিবীর ইতিহাসে ইমানের পরীক্ষায় যে কয়জন নারী পরীক্ষা দিয়েছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আসিয়া, সর্বশ্রেষ্ঠ হলেন বিবি আসিয়া, যিনি ইমানি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলেন চারজন মহিলা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এক হলো আসিয়া, আরেক হলো মরিয়ম, আরেক হলো খাদিজা, আরেক হলো আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই চারজনের ক্ষেত্রে নবী বলেন এই চারজন মহিলা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা আল্লাহর দরবারে। ফেরাউন কয় তাহলে প্রস্তুত হয়ে যাও, শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। কেমনে? হাত পা বাঁধলো, হাত পা এইভাবে ছড়া বাঁধলো। এরপরে ফেরাউন জুলুম শুরু করলো। ডান হাতের মধ্যে ফেরাক মারলো, বাম হাতের মধ্যে পেরাক মারলো, পেরাক ঢুকাইলো দুনো পায়ের মধ্যে, দুটা পায়ের মধ্যে পেরাক মাইরা এইভাবে আসিয়া বেবে আসিয়াকে এইভাবে লটকায় রাখলো রে ভাই। এজন্য ফেরাউন কয় পেরাক গ্যাস, ফেরাউন শয়তান রে, শয়তান রে কি কয়, এরে কি কয়, ফেরাক মারন্য ফেরাউন। ফেরাউন এ
জুলুমের একটা সিস্টেম ছিল, একটা এর কৌশল ছিল যে এরকম ভাবে হাত পা চারদিকে লটকাই দিয়া এরকম পেরেক ঢুকাই দিত। ভাইয়েরা বন্ধুরা, আসিয়া এইভাবে নির্যাতন চালায় দিছে, এইভাবে নির্যাতন, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহর বান্দি কয় না, আমার দ্বারা সম্ভব না, আমি তোমাকে কখনো খোদা বলে মানতে পারি না, আমি তোমাকে খোদা বলে মানতে পারি না। ভাইরা বন্ধুরা, নির্যাতনের উপরে নির্যাতন চালাইতে লাগলো রে ভাই। এরপরও কিন্তু তিনি ইমান ছাড়তে রাজি না। আমার ভাইরা বন্ধুরা, ফেরাউন যখন ফেরাক মাইরা এইভাবে মৃত্যু কুলে ফালায় দিছে, তখন আল্লাহর বান্দী আল্লাহর কাছে দোয়া করে, মালিক, ও মালিক, আমি তো তোমার জন্য মৃত্যুকে বরণ করে নিয়েছি, আমি তো তোমার জন্য যন্ত্রণাদায়ক মৃত্যু বরণ করে নিয়েছি। মালিক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই আল্লাহ, তবে এতটুকু তোমার কাছে আমার আবদার, আল্লাহ, জান্নাতে তুমি আমার জন্য একটু ঘর বানিয়ে দাও, আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। মার ভাইয়েরা বন্ধুরা, বিবি আসিয়া যখন এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নিয়েছে এমন নয়, মৃত্যুর উপর আল্লাহ তার জন্য যে ঘর বানাইছে জান্নাতে, ওই ঘরটা আল্লাহ পাক মৃত্যুর সময় তার চোখের সামনে দেখায় তার মরণ দিছে, আসিয়া রে, দেখো আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা যে ঘরটা তোমার জন্য জান্নাতে বানাইছি, এই ঘরটা আমি তোমার মৃত্যুর সময় দেখা তোমার মত দিলাম। এজন্য বিবি আসিয়া মৃত্যুর সময় বিন্দু পরিমাণও কোনো কষ্ট লাগে নাই। মনে রাখবা, শহীদ যারা হয় আল্লাহর রাস্তায়, এদের মরণের কোনো কষ্ট নাই। যত মরণ পৃথিবীতে আছে, যত রকমের মরণ আছে, প্রত্যেকটা মরণের মধ্যে কষ্ট আছে, কিন্তু শাহাদতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ শাহাদতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট রাখেন না। হাসি মুখে একজন শহীদ হয়ে যায়, পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা, এতটুকু ব্যথাও একজন শহীদ পায় না, যে আল্লাহর রাস্তায় জীবন দেয়। আর শহীদ যে হয় আল্লাহর রাস্তায়, তার জীবনের কোনো ধরনের হিসাব আল্লাহ নেয় না, তার জীবনের হিসাব নেয় না। আল জিহাদ মুখতাসার তরিক ইলাল জান্নাহ, শহীদ হওয়া মাত্রই সংক্ষিপ্ত রাস্তায় আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেয়, শর্ট রাস্তায় আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়, বাইপাস রাস্তায় আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেয়। শহীদের কাছ থেকে আল্লাহ নামাজের হিসাব নিবে না, শহীদের কাছ থেকে আল্লাহ রোজার হিসাব নিবে না, শহীদের কাছ থেকে আল্লাহ পাক এরকম ভাবে হুকুম আহকাম বিধিবিধানের আল্লাহ পাক কোনো হিসাব নিবে না। কিন্তু নবী বলেন, ইল্লাদ দাইন, শুধুমাত্র মানুষের ঋণ যদি তাকে কোনো শহীদের কাছে, ওই ঋণের হিসাব তাকে দেওয়া লাগবে, এটা তার বুঝায় দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর হক নয়। বান্দার হক যদি কোনো শহীদ নষ্ট করে যায়, তাহলে সেই হিসাবটা হাসরের মাঠে তার দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর নিয়ন্ত্রণে নয়, আল্লাহ পাকের হক নয়। আল্লাহ বলবে, বান্দারে, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি এই ব্যাপারে তোমারটা তুমি সামলাও। এজন্য বলি, বান্দার হক বড় জটিল। একজন শহীদ নামাজ থেকে মাপ পেয়ে যায়, কিন্তু বান্দার হক থেকে মাপ পায় না, বান্দার হক থেকে মাপ পায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ নিজে বলে, আমার রাস্তায় যারা শহীদ হয়, তোমরা মনে করো তারা কবরে মরে গেছে। কয় না, তারা কবরে মরে নাই, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না শহীদ কেমন করে কবরে জীবিত আছে, তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। এরা কবরের মধ্যে জীবিত, এদেরকে আমি আল্লাহ খাওয়াই, এদেরকে আমি পানি পান করাই, আমি আল্লাহ এদের ঘুম পাড়াই। ভাইরা বন্ধুরা, জন্যই তো
ভাইয়েরা, বন্ধুরা, সাহাবায়ে কেরামের ভিতরে এমন অনেক ইতিহাস পাওয়া যায়, 1000 বছর পরেও তাদের লাশটা অক্ষত পাওয়া গেছে, অক্ষত, 1000 বছর পরেও অক্ষত পাওয়া গেছে। ভাইয়েরা, বন্ধুরা, এরকম একটা দুইটা নয়। ওই যে আব্দুল্লাহ তাবেরের ঘটনা সূরা বুরুজের মধ্যে আছে, এই ইউসুফ জুনাওয়াজ তারে শহীদ করেছিল। 1000 বছর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে স্বপ্ন যুগে ওমর দেখতে পেলেন ওই আব্দুল্লাহ তামেরের লাশটা নদী ভাঙ্গনের মধ্যে পড়ছে। এই লাশটা তিনি এখান থেকে সরাইলেন, খনন করতেছেন, খনন করে লাশটা যখন বাইর করলেন, দেখেন তীর এখনো তার কপালের মধ্যে আছে। এই কপালে তীর লাগানো অবস্থায় আব্দুল্লাহ তামেরকে কবরস্থ করা হয়েছিল। হযরত ওমর তীরটা যখন টান দিয়া কপাল থেকে বের করলেন, তারিখের কিতাবের মধ্যে এসেছে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। জীবিত মানুষের শরীর থেকে যেইভাবে ফিনকি দিয়া রক্ত বের হয়, 1000 বছর পরে একজন শহীদের কপাল থেকে ওইভাবেই ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিলে এর মূল্য আছে, এটা ফাও নয়। একদিন তো মরতেই হবে, জীবন তো একদিন যাবেই, কিন্তু সেই জীবনটা যেন স্বাভাবিক না হয়, সেটা যেন আল্লাহর রাস্তায় হয়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদা, আল্লাহ তোমার কাছে শাহাদাতের মওত চাই। কি কইতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ আমার শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণ দিও। এজন্য শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে রাখতে হবে, শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে রাখতে হবে। নবী বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ শাহাদাতের তামান্না নাই, সে মুনাফিক, সে মুনাফিক। এটা আল্লাহর নবীর হাদিস, জানতেন কথা নয়। জিহাদকে সন্ত্রাস বলবেন, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, মুনাফিকের তালিকায় নাম উঠে যাবে। জিহাদ পবিত্র জিনিস আর সন্ত্রাস অপবিত্র। জিহাদ হলো পাক, সন্ত্রাস হলো নাপাক। প্যারে হাজির, এজন্য ইমানের পরীক্ষা আসেনি না নাই? সবারই আছে। আমি আপনি ইমানদার দাবি করি, ইমানদার, পরীক্ষা আসবে। হতে পারে সেটা আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে পরীক্ষা ছোট। যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত দুর্বল তার পরীক্ষা তত সহজ। আমাদের ইমান অত্যন্ত দুর্বল, এজন্য পরীক্ষাও আসে দুর্বল, ছোট ছোট পরীক্ষা। ওই মাসে তার মতো পরীক্ষা, বিবি আসিয়ার মতো পরীক্ষা আমাদের উপরে আসলে কয়জন ইমান নিয়ে বাঁচতে পারবো? কয়জন ইমান নিয়ে বাঁচতে পারবো? এই যে উত্তরবঙ্গে যান, সামান্য একবেলা দুবেলা খানার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টানদের কাছে। রিপোর্ট দেখেন, খ্রিস্টান মিশনারিরা একটা ঘর বানিয়ে দিব, এই লোভে মুসলমান ইমান হারাইতেছে। একবেলা খানা দিব, ইমান হারাইতেছে। আল্লাহ পাক আমাদের কাছ থেকে ইমানে পরীক্ষা নিবেন, একথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কখনো কখনো পরীক্ষা নিব খাউফি ওয়াল জুউ, ভয় ভীতির দ্বারা, ক্ষুধা যন্ত্রণার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমাদের মালের ক্ষতি করার দ্বারা, ক্ষতি হওয়ার দ্বারা, জানের ক্ষতি হওয়ার দ্বারা, ফসলাদির ক্ষতি হওয়ার দ্বারা, জমি জমার ক্ষতি হওয়ার দ্বারা আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের উপর ইমানের পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপর আল্লাহ বলেন এই পরীক্ষার ভিতরে ওয়া বাশশিরিস সাবিরিন, পরীক্ষার ভিতরে যারা সবর করবে, পরীক্ষার ভিতরে যারা সবর করবে নিরাশ হবে না। আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ ওঠাবে না,
বিপদের সময় পরীক্ষায় পড়ার পরও আমার হুকুম আহকাম ভুলবে না, বিপদের সময়ও নামাজ ছাড়বে না, পরীক্ষায় পড়ার পরও সে আমার হুকুম বিধিবিধান ভুলবে না, হালাল হারাম মাইনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই সুসংবাদ। কিসের? কয় জান্নাতের সুসংবাদ। আর যারা এরকম ইমানি পরীক্ষায় পড়ার পর নিরাশ হয়ে যায়, ইমানি পরীক্ষা ক্ষুধার যন্ত্রণায় পড়ছে, ইমান ছেড়ে দিছে, ক্ষুধার যন্ত্রণায় পড়ছে, রিজিকের অভাবের মধ্যে পড়ছে, নামাজ ভুলে গেছে, এই ধরনের যদি হয় আল্লাহ বলেন তারাই হলো না কামিয়াব, তারাই হলো ব্যর্থ, তারাই হলো ব্যর্থ। তাদের জন্য জান্নাতের সুসংবাদ নাই। এজন্য বলি ভাই, সুখে থাকলেও আল্লাহকে ডাকবো, দুঃখে পড়লেও আল্লাহকে ডাকবো। সুখে থাকলে শুকরিয়া আদায় করব, আর কষ্টে পড়লে সবর করব, কষ্ট করলে সবর করব। এই কথাটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন। কি বলেছেন? সুন্দর কথা বলেছেন আল্লাহর নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই কথা বলেছেন, যখন তোমরা এরকম করো, ওয়াইন আসাবাতুহু সাররা শাকারা ওয়া ইন আসাবাতুহু দাররা সাবারা, ইন আসাবাতুহু সাররা শাকারা ওয়া ইন আসাবাতুহু দাররা সাবারা। নবী বলেন যখন তুমি বিপদে পড়ো, যখন তুমি সুখে থাকো তখন শুকরিয়া আদায় করো, আর যখন তুমি কষ্টে পড়ো তখন তুমি সবর করো। আর আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি সবরকারীদেরকে সুসংবাদ দিলাম জান্নাতের সুসংবাদ। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মাসেতা ফেরাউনের বাদী আর বিবি আসিয়া তারা কি পরিমাণ ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, এই অগ্নিফল হয়েছেন। আল্লাহ পাক মৃত্যুর আগে মৌতের সময় তার জান্নাতের বাড়ি দেখায়া তার মৌত দান করছেন। একজন নারী ইতিহাস সৃষ্টি করে গেছেন। এক হাদিস শরীফে আসছে, এই ফেরাউন এ নামর্দা ছিল, নামর্দ, পুরুষত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে আমার আপনার নবীর বিবাহ পড়াইয়া দিবেন। পবিত্র নারী, পবিত্র নবীর সাথে বিবাহ। ফেরাউন অপবিত্র, বিবি আসিয়ার সাথে বিবাহ হয়েছে, এক বিছানায় শুইছে, কিন্তু মিলন হয় নাই, কারণ আল্লাহ তার নামর্দ পুরুষত্ববিহীন বানায় রাখছেন। আল্লাহ বিবি আসিয়াকে ইনটেক হিসাবে রেখে দিয়েছেন আমার নবীর জন্য, রহমতের নবীর জন্য। প্যারে হাজিরিন, এজন্য পৃথিবীতে আল্লাহ পাক যে কথা বলছেন, যারা ভালো তার সঙ্গীও পাবে ভালো, যে খারাপ সে সঙ্গীও পাবে খারাপ, বলেন না? আল্লাহ পাক এই কথা বলেছেন। হ্যাঁ, যে ভালো তার জন্য ভালো, যে খারাপ তার জন্য খারাপ, যে খারাপ তার জন্য খারাপ। তাহলে প্রশ্ন এটাই জাগছিল যে তাহলে ফেরাউন কত খারাপ, তার জন্য এত ভালো, তাহলে কি আসিয়া খারাপ? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়াকে আল্লাহ পুত পবিত্র বানায় রাখছেন। ফেরাউন আসিয়ার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক তৈরি করতে পারেনি, আল্লাহ পুরুষত্বহীন বানায় রাখছেন। ভাইরা বন্ধুরা, এজন্য এই দুনিয়ার মধ্যে খেয়াল রাখবা, আমি যদি ভালো হই সঙ্গী পাবো ভালো, খারাপ যদি হই সঙ্গীও পাবো খারাপ। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার, দিন মান্য চলার এবং সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত ইমানি পরীক্ষা আসলে সবর করার, আল্লাহর বিধান যথাযথ মানার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের সমাজে মুসলমানের ভিতরে এমন আছে যারা আজকে এই কথাটা বুঝে না। ভাই, ইমানের মতো এত বড় দৌলত সে নষ্ট করতেছে কিছু হারাম কাজে লিপ্ত হওয়ার দ্বারা। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যে মুসলমান ইমানদার সে যদি ইমানের মর্যাদা মূল্য না বুঝা, সে দৌলতে ইমানকে নষ্ট করে, তার পরিণতিটা কেমন হয়? ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান
তার দরবারে এক যুবক এসে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা ফাহাল লি তাওবাতান ফাহাল লি মিন তাওবাতিন। বলতেছে, খলিফা, আমি বহুত বড় অন্যায় করেছি, বহুত বড় গুনাহ করেছি, আমার কি কোনো তওবা আছে? খলিফা বলেন, জাম্বি মা জাম্বুক, তোমার অপরাধটা কি? সে বলে, জাম্বি আযীম, বহুত বড়। খলিফা বলতেছেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পর তখন কি করলো? সে বলতেছে, আমি হলাম এক চোর, আমি চুরি করি, কিন্তু সাধারণ চুরি না, কাফন চুরি করি, কাফন চুরি করি, কাফন চোর হলাম আমি। আজকে 1-2 বছর নয়, 8 বছর যাবৎ কাফন চুরি করি। যেই মানুষটাকে দিনের বেলা আমি নিজেও দাফন করি কবরে, রাতের বেলা যাইয়া কবর খুঁজা তার কাফন চুরি করি, এই কাফন বাজারে বিক্রি করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কত রকমের চোর আমাদের দেশেও, কত রকমের চোর আছে। এক চোর আছে মসজিদের জুতা চুরি করে, আছে না নাই? মসজিদের জুতা চুরি। কদিন আগে মাগরিবের টাইমে আমার মসজিদে 5 জোড়া জুতা নাই, 5 জোড় একসাথে নেই। বহু দেশে মসজিদের ভিতরে জুতার বাক্সই নাই, আর আমাদের দেশে জুতার বাক্স মসজিদের ভিতরে রাখলেও জুতা সামলানো যায় না। মসজিদের ভিতরে জুতার বাক্স, এই জুতা মসজিদের ভিতরে রাখলেও জুতা সামলানো যায় না। যে 5 জোড়া জুতা নিছে সব মসজিদের ভিতর থেকে নিছে। পৃথিবীর বহু দেশ আছে এমন, যে দেশে কোনো চোরই নেই, যেমন নরওয়ে, ফিনল্যান্ড, বেলজিয়াম। আর একটা দেশ আছে জেনেভা পৃথিবীতে। ওই দিন গুগলে সার্চ দিয়ে দেখলাম, জেনেভাতে কোনো জেলখানা নাই, জেলখানাই নাই। জেলখানা থাকে না কোন দেশে? যেই দেশে চোর নাই, মারামারি নাই, হত্যা নাই, খুন নাই, একজনের সাথে আরেকজন হিংসা নাই, জমি দখল নাই, জুলুম নাই, এজন্য কোনো জেলখানাই নাই। আর আমাদের দেশে জেলায় জেলায় জেলখানা বানাইও জেলে জায়গা হয় না, ঠিক না? ওই যুবক বলতেছে, আমি 8 বছর যাবৎ কাফন চুরি করি। গত রাত আমি গেলাম কাফন চুরি করার জন্য, কবর খুঁজলাম, তাকায়া দেখি কাফনটা খোলা মাত্রই দেখি ওই মানুষটা যারে আমি নিজে রাখলাম কবরে, সে আর মানুষ নাই, চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে, শুয়োরের চেহারা। ফারাআইতু সাহিবাহা কাদ হুযিলাল খিনজির, চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। বেহুশ হয়ে ফাখিফতু মিনহু, আমি ভয় পেয়ে গেলাম, কবরের মধ্যেই পড়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। ফজরে আজানের আওয়াজে আমার একটু হুঁশ ফিরল। তারপরে আমি আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, মালিক, জীবনে বহু অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি আর জীবনে চুরি করব না। যখন তওবা করলাম, গাইবে একটা আওয়াজ আসলো, আলা তাসআলু আন আমালিহি, তুমি কি তার অপরাধ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবা না? কোন অপরাধের কারণে আমি তারে এই শাস্তি দিলাম? লিমাযা ইউআযাবু ইয়া রাব, আমি বললাম, মালিক, কোন কারণে সে তারে তুমি এই শাস্তি দিয়েছো? আওয়াজ আসলো, গাইবি আওয়াজ, কানা ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন। শোনো রে বান্দা আমার, ওই গোলাম সে ইমানদার মুমিন, কিন্তু সে শরাব পান করতো, মদ খাইতো, নেশা করতো, কিন্তু মৃত্যুর সময় তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে। ইমানের মতো এত বড় দৌলত আমি আল্লাহ তারে দিলাম, ওই দৌলতের কোনো হেফাজত তার কাছে ছিল না। আজকে আমাদের সমাজে যে সমস্ত ভাইরা এত বড় দৌলত ইমান পাওয়ার পর আজকে শরাব কইয়া, নেশা কইরা, ভ্রান্ত পথে, ভ্রষ্ট পথে চইলা যারা ইমানের মতো দৌলতকে নষ্ট করতেছো, একটু চিন্তা করো গোলাম, একটু ভাবো, মৌত কার কখন কোন টাইমে হাজির কেউ জানে না। তোমার আমার মরণ যেন হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় না হয়। নবী বলে, হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায়
হারাম কাজে অভ্যস্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৌতের সময় দৌলতে ঈমান তার সাথে দেয় না। এজন্য রে ভাই, বাস্তব একটা ঘটনা শুনাইলাম। আল্লামা যাহাবী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের জমানার ঘটনা। এই যুবক চেহারা শুয়োরের চেহারা হয়ে গেছিল, শুয়োরের চেহারা হয়ে গেছিল, ভাইরা খিনজিরের চেহারা হয়ে গেছিল। কেন? শরাব খাইতো, শরাব খাইতো, মদ খাইতো, নেশা করতো, কিন্তু মৃত্যু হয়েছে তওবা ছাড়া। এজন্য এখনই সময় যুবক, যা করছো করছো, হাতে ধরি পায়ে ধরি বলি, এখনই সময় তুমি গাঞ্জা ছেড়ে দাও, নেশা করা ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। কারণ এই অবস্থায় যদি তোমার মরণ হয়, একটা ঘটনার দ্বারা আল্লাহ ইঙ্গিত করে দিলেন, কবরে যাইতে দেরি, চেহারা শুয়োরের চেহারা হইতে দেরি হবে না।